পুরান্ডা গ্রাম থেকে কয়েক মিনিট হেঁটেই আমরা চলে আসি সেই স্কাই রেলে। এখান থেকেই শুরু হবে মেঘ ছুঁয়ে দেখা আমাদের যাত্রা। আমরা এখন হচ্ছে কি বলে স্কাই রেলে রওনা করেছি। এটা হচ্ছে 7.5 কিলোমিটার, তাই না? 7.5 কিলোমিটার ব্যারন ফলসের উপর দিয়ে যাবো। এই যে ডাক্তার সোহাগ, রিপনদা, সোহাগ ভাই, রফিক ভাই, ডাক্তার ফজল ভাই, ড্যাশিং অশিস স্যার এবং আমি। গন্ডোলার কেবিনে বসেই মনে হবে একটা নতুন দুনিয়ায় প্রবেশ করছি। এখান থেকে শুরু হবে সেই বিশ্ব ঐতিহ্যের রেইন ফরেস্টের যাত্রা। নিচে যে রেইন ফরেস্টটি দেখা যাচ্ছে তার বয়স 135 মিলিয়ন বছরেরও পুরনো। আমাদের গন্ডোলা থেকে পাশের ফিরতি পথের গন্ডোলাও দেখা যাচ্ছে। এই জঙ্গলটি প্রাচীনতম একটি রেইন ফরেস্ট। এখানে এমন কিছু গাছ আছে যাদের পূর্বপুরুষ ডাইনোসরেরও আগের আমল থেকেই পৃথিবীতে আছে। ট্রেন দিয়ে যাওয়ার সময় যে ঝর্ণাটা দেখেছিলাম সেই ঝর্ণাটার একদম কাছাকাছি এখন আমরা। সেই ঝর্ণার কারণেই পুরো এলাকা কুয়াশায় ঢাকা মনে হচ্ছে। প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট এই বনাঞ্চলে গাছগুলো একটার সাথে একটা লেগে যেন ছাদের মতো তৈরি হয়। সেই জলপ্রপাতের একেবারেই কাছাকাছি আমরা। ওয়াও, প্রচণ্ড সুন্দর। প্রায় 410 ফুট উপর থেকে প্রচণ্ড বিক্রমে নেমে যাচ্ছে ব্যারন নদীটি। সেখান থেকেই তৈরি হয়েছে এই ব্যারন ফলস। ও, এ যেন অপার্থিব সুন্দর একটা অনুভূতি। ক্যামেরাতে যতটুকু বোঝা যায় তার থেকে অনেক অনেক সুন্দর। ব্যারন ফল দেখা শেষ করে আমরা আবার স্মিথফিল্ডের পথে উঠলাম এই কেবল কারে। নিচে বিস্তৃত হয়ে আছে 135 মিলিয়ন বছরের পুরনো বিশ্ব ঐতিহ্যের সেই রেইন ফরেস্ট। এত উঁচু থেকে দেখে মনে হয় যেন সবুজের সমুদ্রের উপর ভেসে চলছি। গাছের মাথাগুলো যেন একে অপরকে ছুঁয়ে আছে। এই জঙ্গলে বাস করে অনেক প্রজাপতি, পাখি ও প্রাণী, যাদের অনেকেই আর পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। যেখান থেকে আমাদের যাত্রা শুরু সেই রেড পিক, সেই চূড়াটি প্রায় 1700 ফিট উপরে অবস্থিত। যখন স্টেশনে ঢুকে কোনটা তারের সাথে যে গ্রিপটা এটা বুঝো, তখন তার এর মাঝখান দিয়ে চলতে থাকে, ওইটা দাঁড়ায় থাকে, বাকি তার থেকে মুভমেন্ট হতে থাকে। যখন আবার গ্রিপটা টাইট হয়, মানে কোন একটা সুইচ। আমাদের সহযাত্রী ফজল ভাই চেষ্টা করছিলেন এই গন্ডোলা কিভাবে চলে সেই মেকানিজম আবিষ্কার করার, তবে আমি নিচের দিকেই বেশি তাকাচ্ছিলাম। অসাধারণ সুন্দর, রেইন ফরেস্টের থেকে চোখ ফেরানো দায়। এই ভ্রমণ শুধু দেখারে নয়, শেখারও। প্রত্যেকটি গাছ, প্রত্যেকটি ধারা যেন এক একটা জীবন্ত ইতিহাস। এ এক অপার্থিব অভিজ্ঞতা। উঁচু থেকে প্রকৃতিকে অনুভব করা, তার নিঃশব্দে চলা জীবনকে কাছ থেকে দেখা।
এই ছিল রেইন ফরেস্টের বুকের উপর দিয়ে আমাদের স্বপ্নময় যাত্রার এক ঝলক।